আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? জ্যোতি। জ্যোতি আপু, কেমন আছেন আপনি? ভালো। ভালো আছেন? হুম। তো সবাই আপনাকে আসলে ফোন দেয়, যোগাযোগ করে কথা বলতে চায়। তা আসলে আপনার নাকি নাম্বারে যোগাযোগ করে পায় না, বা অনেকে বিয়ে শাদী করতে চাইলে করেন না। ভাই মিথ্যে বল, আমি ইউটিউবে রাস্তার নাইছি কেন? আমাদের বেদে পাড়ায় মনে করেন তুই থেকে তুমি কর, তুমি থেকে আপনি বলে, আচ্ছা আচ্ছা এর জন্য ওরা মুখ থেকে ভিডিও করে। কত মোটা মেয়ে আছে, আচ্ছা বেটারা ফোন দিয়ে কয় আমি বলে জ্যোতি। আসলে ভাষা তো শুদ্ধ ভাষা বেদেদের, আচ্ছা সবার কণ্ঠ একই আসে, কয় ওই তুই জ্যোতি। আসলে আমি জ্যোতি না, আমি জ্যোতি। আমি আলগা হয়ে ভিডিও করি, আমি কখনো মুখ থেকে ভিডিও করি নাই। আচ্ছা আচ্ছা তাও খালি বলে যা সেটাই, মেয়ে মানুষ আছে। আসলে মানে আপনার মতো দেখতে বা ই করতে, কথা শুনলেই মানুষ বোঝে। তা সব কিছু মিলে যে এখন আমি মুখ ঢেকে করবো কেন? আমি হলাম দুঃখী, আমি কি চোর না বাটপার? সেটাই। আমার কষ্টর জীবন, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। তো জীবনটা এখন কিভাবে কেমন চলতেছে? কষ্ট করেই খাই ভাই। মানুষের কত কিছু থাকতেও মানুষই সব কিছু করে, কিন্তু আমার মধ্যে বাটপারি সিটারি কিছুই নেই। আচ্ছা আচ্ছা তাও আল্লাহ আমারই কষ্ট দেয়। আর ফোন দেয়, মিথ্যা কথা কয়, আমার ফোন দেয়ই না, আমার পছন্দই করে না। একটা ফোন দিলে দেয়, না দিলে না দেয়। এগুলি মিথ্যা বলে। আমার ছেলের লেগেও কেউ আগে আসে না আমার পাশে। অনেকে বিয়ে করতে চেয়েছে, বা মানে আসলে অনেকেই বলছে যে আমি বিয়ে করব, সে যা চাই তাই দিব, কিন্তু আসলে মানে আপনার সাথে যোগাযোগ করতে পারে না, বা অনেকে সবাই বলে। মিথ্যে বলে, ওরা মিথ্যে বলে, আচ্ছা এগুলি কয় মিথ্যে কথা কয়, সব সিটার বাটপার। আচ্ছা মনে করেন কত সবাই তার ভালো না, সবাই খারাপ না। আচ্ছা আচ্ছা কেউ ভালো, কেউ বাটপার, কেউ সিটার। এই যে পিতলের মালাটা কিনে আনছি 70 টাকা দিয়ে, আচ্ছা কানের দুটো কিনছি 120 টাকা দিয়ে, আচ্ছা কিনে ইউটিউব করতে আইছি। আর এই যে মানসির বাড়ির কাপড় চোপড় নিয়ে আমি না, ওরা বলে যে টাকা পয়সা নাই, তো এত সাজুগুজুই করে কিভাবে ওই যে বা খালি এই করে। সোনু দিছি, সেটাই, আর হাতের মেহেদি দিয়ে আইছি, হাত থেকে গাছ থেকে কেটে। মানুষ তো আর বোঝে না, অনেক কিছু মানে ভাই আমি জানতে চায়। হলাম সরল সোজা মানুষ ভাই, আমার আঘাত দেয়। আমি কি করতে কি কই আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা, তো আমি এখন অশিক্ষিত মানুষ, আমার ছেলেটার লেগে ভাই আগেই আসে না। বিশ্বাস করেন, একটা মেশিন পেলাম, একজনে কিনে দিল, পুরান মেশিন, নষ্ট হয়ে বয়ে রইল। আচ্ছা, এখন সংসারটা কিভাবে চলতেছে আপনার? কষ্ট করেই চলে, টুকটাক ভাড়া থাকি, কারেন্ট বিল, পানি বিল, গ্যাস বিল দিয়ে ভাই 3000 টাকা রুম ভাড়া। মেয়ে লোক হয়ে অনেক কষ্ট হয়। আচ্ছা আচ্ছা মনে করো এই শিঙে লাগাইতে আগে যেতাম, এখন যাই না। এখন কেউ 500-1000 দেয়, আল্লাহ খাওয়ায়, কিন্তু ছেলের ওষুধ কেন ঘরটা বাঁধবো, ঘরটা বাঁধতে পারি না। মানুষই বলতে পারে যে সিটার বাটপার। আসলে ভাই আমার মতন সাদা মনের মানুষ জগতেও নেই। আমি অনেক ভালো, আমি আর কি দুঃখী। না, অনেকে আসলে হ্যাঁ, মানুষ বলে যে আপনারা এখন যেভাবে ভিডিও করেন বা ভিডিও সামনে যে বারবার আসেন, মানুষ অনেকে বলে যে এরা মনে হয় এটা আমি ব্যবসা শুরু বারবার আসি করছে। কিসের জন্য? মানুষের সব কিছু থাকতেও মানুষে বারবার যায়, আর আমি বারবার আসি পেটের দুঃখে। পাপ করলে পাপ হয়, পাপের পথে যাই না। আল্লাহ দোয়া করি পৃথিবীর মানুষ সবাইরে ভালো রাখুক, আমার মতন দুঃখী যেমন কেউ না হয়। বিশ্বাস করেন, এই যে এত ইউটিউব করলাম, পরে কতগুলি ইউটিউব করলাম, 10-12টা মনে হয়। ওই ইউটিউবে কেউ আমার বিয়েও করলো না ভাই, পছন্দও করে না। আমি তো ফিটিং, আমি কি মোটা বেশি? আমি পারফেক্ট, কেউ আমি বেশি মোটা? না, অনেকে আপনার কথা শুনতে পছন্দ করে, ভালো লাগে, আবার ওই যে অনেক খালি কথাই শোনে ভাই, আমার কেউ পছন্দ করে না, কেউ হাই হ্যালো বলে না। এই যে আমার একটা টিউমার হয়েছে, দেখেন না? সেটাই। হ্যাঁ, এই টিউমারটা টিউমারটা বড় আগেও হয়ে এখন গেছে। দেখানো হয়েছিল হ্যাঁ, জি। কিন্তু টিউমারটা কাটতে কত লাগবে? 20-30 হাজার টাকা। আচ্ছা আচ্ছা আবার ঘাড়ের মধ্যে বসে গেলে তখন সমস্যা হবে না? হুম হুম অনেক কষ্ট হয় ভাই, যে আমার টিউমারটা বড় 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 হয়ে গেছে গা, আচ্ছা আচ্ছা। অনেক কষ্ট হয়। তা জীবনটা কোনো চেঞ্জ হলো না, এইভাবেই এরকমই আছে না আগে? এইভাবেই আছে। আমার কেউ বিয়ে করে না, কেউ যে প্রবাসী ভাই বিয়ে করতো, হ্যাঁ আমি বিয়ে বসে যেতাম। আচ্ছা। তা আসলে আপনার কষ্টের জীবন, কিন্তু যারা ফোন দেয় তারা বলে যে কষ্ট তো আছে বলে মনে হয় না, বা কষ্টের ভিতর থাকে এটাও বিশ্বাস করে না, মানে বুঝতে ভাই চায় না। সাজগুজ করে থাকি, মনটারে বুঝিয়ে পারে। অপরের সুখ সবাই দেখে, মনের দুঃখটা কেউ দেখে না। ওই যে বলে না, বনে যদি আগুন লাগে সবাই দেখতে যায়, আমার যে মন পুরা মনের আগুন কেউ দেখে না, আল্লাহ ছাড়া কেউ দেখার নাই। আচ্ছা বিশ্বাস করেন, আমারে কেউ পছন্দই করে না। নাইলে কত মানুষ খারাপ চেহারা নিষ্ঠে আমার থেকে, আল্লাহর দান, সবাই তো মানুষ। কালো হোক, বুড়া হোক, জোয়ান চাই না, বয়স্ক লোক হইলে সে আমারে আদর করবে, আমি তার সেবা করব। আচ্ছা। আমার বয়স্ক মানুষই পছন্দ। একটা বয়স্ক মানুষকে আসলে বিয়ে শাদী করে ছেলেরা সংসার ভালো করে। না ভাই, ওরা আর আমারে দিয়ে মানাবে না,
ওনার তো ফোন না দিয়াই ছোট ছেলেরা ভালো। তা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ওই যে আমার মোবাইল নাম্বার 71 74 আচ্ছা, দুইটা নাম্বার। নাম্বারটা তো মানুষ আবার নতুন করে দেন, যারা নতুন দেখবে তারাও হয়তো নাম্বারটা চাইবে। হ্যালো ভিউয়ার্স, আসলে শুনতেই পারলেন এক অসহায় নারীর জীবনের কষ্টের কথা। তার আসলে মনটা অনেক সুন্দর, কষ্টের মধ্যেও সে হাসি খুশি থাকে। সবাই রোমান্টিক আপু বলেই চেনে। কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা যোগাযোগ করতে চান অবশ্যই রোমান্টিক হয় না, এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে জীবন। 01951257571। নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01951257571। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই। যাক, নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন আপনার কষ্টটা যাতে দূর হয়ে যায়। আর পৃথিবীর যারা মানুষ এই ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে আর কি বলতে চান? পৃথিবীর মানুষের দোয়া করি সবাই আল্লাহ ভালো রাখুক, আমার মতন দুঃখী যেমন কেউ না হয়। পারলে বিদেশি প্রবাসী হোক বাংলাদেশি হোক আমার ছেলের জন্য আগে আসুক, আমার পাশে না হয় আমারে কেউ বিয়ে করুক। আমারও তো সগাল্লা দাস, আমি তো আর বুড়া হই নাই। মানুষ কত বুড়া মানুষ বিয়ে বসে, আর আমার কি বয়স 29 বছর বয়স, মোটা হয়ে গেছি, সিজার হয়ে ফ্যাট হয়ে গেছি। আচ্ছা আচ্ছা এইটাই তার নাইছি কেন আমাদের বেদে পাড়ায় মনে করেন তুই থেকে তুমি কর, তুমি থেকে আপনি বলে, আচ্ছা এর জন্য ওরা মুখ থেকে ভিডিও করে। কত মোটা মেয়ে আছে, আচ্ছা বেটারা ফোন দিয়ে কয় আমি বলে জ্যোতি। আসলে ভাষা তো শুদ্ধ ভাষা বেদেদের, আচ্ছা সবার কণ্ঠ একই আসে, কয় ওই তুই জ্যোতি। আসলে আমি জ্যোতি না, আমি জ্যোতি, আমি আলগা হয়ে ভিডিও করি, আমি কখনো মুখ থেকে ভিডিও করি নাই। আচ্ছা আচ্ছা তাও খালি বলে যা সেটাই, মেয়ে মানুষ আছে। আসলে মানে আপনার মতো দেখতে বা ই করতে কথা শুনলে মানুষ বোঝে। তা সব কিছু মিলে যে এখন আমি মুখ ঢেকে করবো কেন? আমি হলাম দুঃখী, আমি কি চোর না বাটপার? সেটাই। আমার কষ্টর জীবন, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। তা জীবনটা এখন কিভাবে কেমন চলতেছে? কষ্ট করেই খাই ভাই, মানুষের কত কিছু থাকতেও মানুষই সব কিছু করে, কিন্তু আমার মধ্যে বাটপারি সিটারি কিছুই নেই। আচ্ছা আচ্ছা তাও আল্লাহ আমার এই কষ্ট দেয়। আর ফোন দেয়, মিথ্যা কথা কয়, আমার ফোন দেয়ই না, আমার পছন্দই করে না। একটা ফোন দিলে দেয়, না দিলে না দেয়। এগুলি মিথ্যা কথা। আমার ছেলের লেগেও কেউ আগে আসে না আমার পাশে। অনেকে বিয়ে করতে চেয়েছে বা মানে আসলে অনেকেই বলছে যে আমি বিয়ে করব, সে যা চাই তাই দিব, কিন্তু আসলে মানে আপনার সাথে যোগাযোগ করতে পারে না বা অনেকে সবাই বলে। মিথ্যে বলে, ওরা মিথ্যে বলে, আচ্ছা এগুলি কয় মিথ্যে কথা কয়, সব সিটার বাটপার। মনে করেন কত সবাই তার ভালো না, সবাই খারাপ না, আচ্ছা আচ্ছা কেউ ভালো কেউ বাটপার কেউ সিটার। এই যে পিতলের মালাটা কিনে আনছি 70 টাকা দিয়ে, আচ্ছা কানের দুটো কিনছি 120 টাকা দিয়ে, আচ্ছা কিনে ইউটিউব করতে আইছি। আর এই যে মানসির বাড়ির কাপড় চোপড় নিয়ে আমি না, ওরা বলে যে টাকা পয়সা নাই তো এত সাজুগুজুই করে কিভাবে ওই যে বা এই খালি করে, চুমু দিছি। সেটাই। আর হাতের মেহেদি দিয়ে আইছি, হাত থেকে গাছ থেকে কেটে। মানুষ তো আর বোঝে না, অনেক কিছু মানে ভাই আমি জানতে চায়। হলাম সরল সোজা মানুষ ভাই, আমার আঘাত দেয়, আমি কি করতে কি কই আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা তো আমি এখন অশিক্ষিত মানুষ, আমার ছেলেটার লেগে ভাই আগেই আসে না। বিশ্বাস করেন একটা মিশিং পেলাম, একজনে কিনে দিল, পুরান মিশিং নষ্ট হয়ে বয়ে রইল। আচ্ছা এখন সংসারটা কিভাবে চলতেছে আপনার? কষ্ট করেই চলে, টুকটাক ভাড়া থাকি, কারেন্ট বিল পানি বিল গ্যাস বিল দিয়ে ভাই 3000 টাকা রুম ভাড়া, মেয়ে লোক হয়ে অনেক কষ্ট হয়। আচ্ছা আচ্ছা মনে করো এই শিঙে লাগাইতে আগে যেতাম, এখন যাই না। এখন কেউ 500-1000 দেয়, আল্লাহ খাওয়ায়, কিন্তু ছেলের ওষুধ কেন ঘরটা বানবো, ঘরটা বানতে পারি না। মানুষই বলতে পারে যে সিটার বাটপার। আসলে ভাই আমার মতন সাদা মনের মানুষ জগতেও নেই, আমি অনেক ভালো, আমি আর কি দুঃখী। না, অনেকে আসলে হ্যাঁ মানুষ বলে যে আপনারা এখন যেভাবে ভিডিও করেন বা ভিডিও সামনে এই যে বারবার আসেন, মানুষ অনেকে বলে যে এরা মনে হয় এটা আমি ব্যবসা শুরু বারবার আসি করছে। কিসের জন্য? মানুষের সব কিছু থাকতেও মানুষে বারবার যায়, আর আমি বারবার আসি পেটের দুঃখে। পাপ করলে পাপ হয়, পাপের পথে যাই না। আল্লাহ দোয়া করি পৃথিবীর মানুষ সবাই ভালো রাখুক, আমার মতন দুঃখী যেমন কেউ না হয়। বিশ্বাস করেন এই যে এত ইউটিউব করলাম, পরে কতগুলি ইউটিউব করলাম, 10-12টা মনে হয়। ওই ইউটিউবে কেউ আমার বিয়েও করলো না ভাই, পছন্দও করে না। আমি তো ফিটিং, আমি কি মোটা বেশি? আমি পারফেক্ট, কেউ আমি বেশি মোটা? না, অনেকে আপনার কথা শুনতে পছন্দ করে, ভালো লাগে, আবার ওই যে অনেক খালি কথাই শোনে ভাই, আমার কেউ পছন্দও করে না, কেউ হাই হ্যালো বলে না। এই যে আমার একটা টিউমার হয়েছে, দেখেন না? সেটাই। হ্যাঁ, এই টিউমারটা আগেও দেখানো হয়েছিল যে। কিন্তু টিউমারটা কাটতে কত লাগবে? 20-30 হাজার টাকা। আচ্ছা আচ্ছা আবার ঘাড়ের মধ্যে বসে গেলে তখন সমস্যা হবে না? হুম হুম অনেক কষ্ট হয় ভাই, যে আমার টিউমারটা বড় 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 হয়ে গেছে গা, আচ্ছা আচ্ছা অনেক কষ্ট হয়। তা জীবনটা কোনো চেঞ্জ হলো না, এইভাবেই এরকমই আছে না আগে? এইভাবেই আছে, আমার কেউ বিয়ে করে না। কেউ যদি প্রবাসী ভাই বিয়ে করতো, হ্যাঁ আমি বিয়ে বসে যেতাম। আচ্ছা তা আসলে আপনার কষ্টের জীবন, কিন্তু যারা ফোন দেয় তারা বলে যে কষ্ট তো আছে বলে মনে হয় না বা কষ্টের ভিতর থাকে এটাও বিশ্বাস করে না, মানে বুঝতে ভাই চায় না। সাজগুজ করে থাকি, মন্ডারে বুঝিয়ে
পারে অপরের সুখ সবাই দেখে, মনের দুঃখটা কেউ দেখে না। ওই যে বলে না, বনে যদি আগুন লাগে সবাই দেখতে যায়, আমার যে মন পুরা মনের আগুন কেউ দেখে না, আল্লাহ ছাড়া কেউ দেখার নাই। আচ্ছা বিশ্বাস করেন, আমারে কেউ পছন্দই করে না, নাইলে কত মানুষ খারাপ চেহারা নিষ্ঠে আমার থেকে। আল্লাহর দান, সবাই তো মানুষ, কালো হোক বুড়া হোক, জোয়ান চাই না, বয়স্ক লোক হোক, লোক হইলে সে আমারে আদর করবে, আমি তার সেবা করব। আচ্ছা, আমার বয়স্ক মানুষই পছন্দ। একটা বয়স্ক মানুষকে হ্যাঁ, আসলে আর বিয়ে শাদী জোয়ান করে ছেলেরা সংসার ভালো করে। না ভাই, ওরা আর আমারে দিয়ে মানাবে না, ওনার তো ফোন না দিয়াই ছোট ছেলেরা ভালো। তা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ওই যে আমার মোবাইল নাম্বার 71 74 আচ্ছা, দুইটা নাম্বার। নাম্বারটা তো মানুষ আবার নতুন করে দেন, যারা নতুন দেখবে তারাও হয়তো নাম্বারটা চাইবে। হ্যালো ভিউয়ার্স, আসলে শুনতেই পারলেন এক অসহায় নারীর জীবনের কষ্টের কথা। তার আসলে মনটা অনেক সুন্দর, কষ্টের মধ্যেও সে হাসি খুশি থাকে। সবাই রোমান্টিক আপু বলেই চেনে। কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা যোগাযোগ করতে চান, অবশ্যই রোমান্টিক হয় না, এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি কষ্টর হচ্ছে জীবন। 01951257571। আল্লাহ কষ্ট নাম্বারটা দিয়েই জন্ম আমি আবার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01951257571। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই। যাক, নাম্বারটা খোলা রাখবেেন, আর নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন আপনার কষ্টটা যাতে দূর হয়ে যায়। আর পৃথিবীর যারা মানুষ এই ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে আর কি বলতে চান? পৃথিবীর মানুষরে দোয়া করি, সবাই আল্লাহ ভালো রাখুক, আমার মতন দুঃখী যেমন কেউ না হয়। পারলে বিদেশি প্রবাসী হোক বাংলাদেশি হোক, আমার ছেলের জন্য আগে আসুক, আমার পাশে না হয় আমারে কেউ বিয়ে করুক। আমারও তো সকাল্লা দাস, আমি তার বুড়া হই নাই। মানুষ কত বুড়া মানুষ বিয়ে বসে, আর আমার কি বয়স, 29 বছর বয়স, মোটা হয়ে গেছি, সিজার হয়ে ফ্যাট হয়ে গেছি, আচ্ছা আচ্ছা, এইটাই, আর কিছু না। তো ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি। আচ্ছা, আসসালামু আপনারা আলাইকুম। ভালো থাকেন।